বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম মাঠে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে ঘাস, এটি হচ্ছে জার্মানি ঘাস। জার্মানি ঘাস মূলত গরু ছাগলের খাওয়ানোর জন্য এই ঘাসটি আমাদের কৃষকরা মাঠে উৎপাদন করে থাকে। একই সাথে নিজের বাড়ির চাহিদা পূরণ করে আবার এই জার্মানি ঘাস বাজারে বিক্রয় করে ভালো লাভবান হচ্ছেন। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে আমাদের কৃষক ভাইরা অত্যন্ত স্মার্ট এবং খুবই আধুনিক পদ্ধতিতে তারা চাষাবাদ করছে। আমাদের চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলার কৃষকরা বিশেষ করে হাইব্রিড জাতীয় যে কাঁচা শাকসবজি ব্যাপক হারে তারা উৎপাদন করছে এবং ভালো লাভবান হচ্ছে। একই সাথে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে জার্মানি ঘাস, এটিও হচ্ছে হাইব্রিড ঘাস। এই ঘাস অত্যন্ত পুষ্টিকর এবং কৃষক করেছে কি, কৃষক যেহেতু মাঠ সাজায় ফসল দিয়ে আর বাড়ি সাজায় গরু ছাগল হাঁস মুরগি দিয়ে, তো কৃষকরা সবসময় নিজেরা স্বাবলম্বী হয়ে থাকে, কারণ নিজেরা নিজেদের সমস্ত জিনিস উৎপাদন করে। এবং একই সাথে দেখুন গরু ছাগল খাবারের জন্য তারা ঘাস রোপণ করেছে। এই জার্মানি ঘাস, এই জার্মানি ঘাস গরু ছাগলের খাওয়ানো হয়। একই সাথে অবশিষ্ট যে ঘাস থাকে এই ঘাস আবার বাজারে বিক্রয় করে কৃষকরা ভালো লাভবান হচ্ছেন। এটি হলো সেই বিদেশি ঘাস, জার্মানি ঘাস। এতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এবং এই ঘাস অত্যন্ত পুষ্টিবান একটি ঘাস, যেটা আমি কৃষকের মুখ থেকে শুনেছি। এই কারণে কৃষকরা এই জার্মানি ঘাস ব্যাপক হারে রোপণ করছে এবং নিজেদের গরু ছাগলের চাহিদা পূরণ করে বাজারে বিক্রয় করে ভালো লাভবান হচ্ছে। এটি হচ্ছে সেই জার্মানি ঘাস, আপনারা দেখতেই পাচ্ছেন। সর্বশেষ একটি কথা বলবো যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই বেশি বেশি করে গাছপালা রোপণ করা শিখতে হবে। তাই আমি আবার বলবো, আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, সুন্দরভাবে পরিবেশ বাঁচাই। ধন্যবাদ। তবে আরেকটা কথা, একটি গাছ কাটলে আমরা সাথে সাথে দুটি গাছ রোপণ করব, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ।